ঘটনা হচ্ছে আমি খড়গপুর গেছিলাম একটা কেস নিয়ে। ঠিক আছে? খড়গপুরে? খড়গপুরে যার কেস ছিল উনি একজন ডাক্তার, ঠিক আছে, খড়গপুর মেডিকেল কলেজের উনি ডক্টর। বাহ। তো ওনার ডক্টর হওয়া সত্ত্বেও ওনার বিশাল বাড়ি, মানে বিশাল বাগান বাড়ি। বিশাল মানে বিশাল, মানে তুমি বাড়িটা ঘুরে দেখতে মোটামুটি তোমার আধা ঘন্টা লাগবে, এত বড় মানে বাড়ি। বাংলো বাড়ি বলতে? বাংলো বাড়ি, বাড়ির পাশে বাগান যেটা আছে সেটা ঘুরতে 15 থেকে 20 মিনিট লাগবে, বাড়ির সামনে বাগানটা ঘুরে দেখতে। তাহলে বাড়ি কত বড় ভাব। তো সেরকম বড় বাড়ির লোক ইদানিং তার বাবা মারা গেছেন, ঠিক আছে। তার বাবা মারা যান, তার বোনের বর মারা যান 2 মাসের ব্যবধানে। ওরা বলছে ব্যাপারটা নর্মাল, কিন্তু নর্মাল নয়, ঠিক আছে। কারণ ওনার বোনের যে বর, তিনি বাথরুমে মারা যান, মানে বেথটাবে, ওই বাথটাবে পড়ে ওতে মারা যান, ঠিক আছে। তো এটা কখনোই নর্মাল হতে পারে না। ওনার লাইফে কিছু নেই, ওনার ডিভোর্স হয়ে গেছে, ওনার ওয়াইফ ওনার সঙ্গে থাকেন না। তো বাড়িতে ওনার মা রয়েছেন, ওনার বোন রয়েছেন, বোনের মেয়ে রয়েছেন, উনি রয়েছেন। তো বাড়ির মধ্যে ওনার সবসময় একটা ভয়, কেউ ডাকে, কেউ আওয়াজ দেয়, ঠিক আছে। মানে পুরো বাংলো তুমি একা? 4 জন, পুরো পুরো বাংলো বাড়িতে 4 জন, উনি, ওনার মা, ওনার মানে বোন আর বোনের মেয়ে, 4 জন, ঠিক আছে, পুরো বাংলো বাড়িটা একা। এবার রাত্রিবেলা হোক সন্ধ্যাবেলা হোক ওনার মার নাম করে করে ডাক দেয়, ঠিক আছে। মানে উনি পুজো করতে বসে তো ওনাকে ডাকছে, উনি গিয়ে দেখছে ওনার মা ঘুমোচ্ছে। তো এরকম ঘটনা প্রায় হচ্ছে। এবার উনি যে হসপিটালে রয়েছেন সেখানে ওনার কলিগরা ওনার হচ্ছে সব শত্রু হয়ে গেছে, কেউ ওনাকে কাজ করতে দিচ্ছে না। ওনার ব্যাপারে বিভিন্ন রকম মিথ্যে হচ্ছে, যে উনি অপারেশন থিয়েটারে পেশেন্ট মেরে ফেলেন, বা এই টাইপের ট্রিটমেন্ট ভুল হয়, এই টাইপের ওনার নামে বিভিন্ন রকম মিথ্যাচার হচ্ছে। তো উনি আমাকে ডেকেছিলেন, উনি আমাকে প্রথমে ফোন করেছিলেন, ফোনে কথা হয়, ডেকেছিলেন বাড়িতে। যখন বাড়িতে ঢুকছি টোটো করে, মানে স্টেশন থেকে প্রায় আধা ঘন্টা টোটোতে যেতে হয়। যখন ঢুকছি তো তখনই বাদিকে দেখলাম একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে। তো বড়, হয় না ওই ঘোমটা টাইপের জামাগুলো আগেকার দিনে পরতো না লোকেরা, রোগা মতো শ্যাডো টাইপের দাঁড়িয়ে রয়েছে, অরেঞ্জ আর ক্রিম কালারের হবে কাপড়টা, হালকা শ্যাডোর মধ্যে রয়েছে, দাঁড়িয়ে রয়েছে। ওনাকে যখন জিজ্ঞেস করলাম উনি বললেন যে হ্যাঁ, আগে এরকম একজন ছিলেন, ওনাদের পাশে থাকতেন, মারা গেছেন, ঠিক আছে। তুমি দেখতে পেয়েছো? হ্যাঁ। এবার যখন ওনার ভেতরে যাচ্ছি, ভেতরে উনি বাড়ি ক্লেন্সিং এর জন্য ডেকেছেন। হ্যাঁ। তো যখন ক্লেন্সিং করছি, জাস্ট যখন ক্লেন্সিংটা স্টার্ট করলাম, ফট করে ওনার খাটটা পুড়ে গেল, হঠাৎ খাটে আগুন লেগে গেল, ঠিক আছে, জাজিম। কি বলছো গো এটা? খাটে জাজিমে আগুন তোমার লেগে গেল, চোখের সামনে? একদম, ঠিক আছে, খাটে জাজিমে আগুন লেগে গেল। তো এগুলো সাধারণ, মানে এর আগে আমি একটা কেসে গেছিলাম বেহালাতে, আমরা যাচ্ছি, মানে বাড়িতে পৌঁছায়নি তার আগে মিটার বক্সে আগুন লেগে ঘরে পর্দা ফর্দা সব পুড়ে গেল। সেই ঘটনা তো ঝুঁকবো আমি এটাকে দেখে। ঠিক আছে। মানে তুমি মানে মানে স্প্রে করছিলে মানে? স্প্রে না, আমাদের বিভিন্ন হার্ব, সেজ রয়েছে, ক্ল্যারিসেজ হ্যাঁ, রয়েছে, সেজ সেজ। ক্ল্যারিসাইজ দিয়ে যখন ক্লেন্সিং স্টার্ট করেছি, হ্যাঁ, হ্যাঁ। হঠাৎ করে বেডে আগুন লেগে গেল, আগুন জ্বলে গেল। সঙ্গে সঙ্গে জল এনে বেড ফেড বন্ধ, আগুনটা নেভানো হলো। এখন কিছু করার নেই, ওনার ন্যাচারালি মন খারাপ হয়ে গেছে যে ক্লেন্সিং করতে গিয়ে। এবার এগুলো স্পিরিট সাইন, যে স্পিরিট রয়েছে, তো সে কোনো না কোনোভাবে তোমাকে তো বোঝাবে, সে চাইবে না তুমি তাই কখনোই ক্লিন করো। এবার ওনার আর ওনার মার বক্তব্য হচ্ছে যে ওনার যে ওয়াইফ ছিলেন, মানে যার সঙ্গে ডিভোর্স হয়ে গেছে, তিনি ব্ল্যাক ম্যাজিক করতেন, ঠিক আছে। কেন? উনি যাওয়ার পর থেকে ঘর থেকে, উনি যে ঘরে থাকতেন সেই ঘরের খাটের নিচ থেকে বেড়ালের ছাল, চামড়, ঠিক আছে, চামড়টা কি? চামড় হচ্ছে ওই তোমার চর্বি গায়ের লেজের যে গোড়া যে চুলটা থাকে না, ওটা থেকে একটা হ্যাঁ, হ্যাঁ, ছাড়ন হ্যাঁ। তৈরি হয়, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। চামড়, ঠিক আছে। সেই চামড়, বিভিন্ন রকম পুতুল, ঠিক আছে, এইগুলো ঘরের থেকে পাওয়া যায়। আর ঘর থেকে পচা রটেন মাংসের গন্ধ আসতো, ঠিক আছে। আমি ক্লেন্সিং করে দেওয়ার পর থেকে আজ অব্দি কোনোদিন গন্ধ আসেনি। এবার উনি বাড়িতে এরপরে সিসিটিভি লাগান, যে কি হচ্ছে ব্যাপারটা দেখবেন, বলছে কে ডাকছে। সিসিটিভি ফুটেজ সেটা আমি তোমাকে দিয়ে দেবো, তুমি পারলে এর সঙ্গে দিয়ে দিও। ফুটেজে দেখা যাচ্ছে কোনো একটা মানে শ্যাডো, মানে গেট খালি ক্রস করছে, যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে। আমি তোমাকে দিয়ে দেবো, তুমি এর সঙ্গে মানে অ্যাটাচ করে দিয়ে দিও। তুমি দেখেছো মানে সিসিটিভি? আমি তোমাকেও দেখাচ্ছি একটু পরে, ঠিক আছে। তো তুমি দেখো যে শ্যাডোটা যাচ্ছে আসছে। তো ক্লেন্সিং হয়, ক্লেন্সিং করি ওনাদের, আমি ভুডু ক্লেন্সিং করি, কারণ ওনাদের শরীরের ভেতরেও কাজ করা ছিল, ঠিক আছে। তো নেগেটিভ এনার্জি ইনফ্লুয়েন্স ছিল, কাজের জায়গাতে ছিল। আমি ভুডু করে দিই, সাউন্ড ক্লেন্সিং করি, স্মোক ক্লেন্সিং করি। তো তারপরে উনি ভেবেছিলেন ওনার মা মারা যাবে আমি যাওয়ার আগেই। তো উনি এতটাই অসুস্থ ছিলেন, ওনার মা বলেছিলেন যে আপনি তাড়াতাড়ি আসুন, আমার মা যে কোনো মুহূর্তে মারা যাবেন। কারণ উনি ডাক্তার, উনি ন্যাচারালি বুঝতে পারছেন যে কোন দিকে যাচ্ছে, বডি ডিটোরিয়েট করছে বা কী করছে। আমি কাজ করে আসার পর থেকে এখন তো ওনাকে দেখলাম, ওনার মা বিয়ে বাড়ি যাচ্ছেন, ঘুরছেন, আমি স্ট্যাটাস দেখলাম হোয়াটসঅ্যাপে দিয়েছেন, ঘুরছেন, সবই করছেন, ঠিক আছে। ওনার লাইফে কেউ ছিল না। রিসেন্টলি ওনার
লাইফে একজন এসছেন, উনি চাইছিলেন যেটা, উনি আমার সঙ্গে কনসাল্ট করেছিলেন যে আমি চাই এমন একজন যে আমার লাইফে আসুক, যে আমার বর্তমান পরিস্থিতি মেনে নিয়ে আমার সঙ্গে থাকবে। তো আমি এটার জন্য ওনাকে কোনো কাজ করাইনি, মানে উনি আমাকে দিয়ে করাননি, আমিও করিনি, কিন্তু উনি যে ক্লেন্সিংটা করেছিলেন না, তাতেই তো অরাটা ক্লিন হয়ে গেছে। তো ন্যাচারালি ফ্রেশ এয়ারটা এসছে, তো ফ্রেশ অ্যাপ্রোচটাও এসছে। তো তারপরে উনি তখন বেটারই রয়েছে। দাদা ওটা হ্যাঁ। কি ছিল, মানে ওটাই যে এনটিটিটা ছিল ওটা কি কোনোভাবে চালান করা হয়েছে? না, এনটিটিটা হচ্ছে ওনার ওয়াইফ যে ব্ল্যাক ম্যাজিক করতেন, তো হুম। ব্ল্যাক ম্যাজিক করলে দেখো কোনো না কোনো এনটিটিকে দিয়ে তো কাজ করাতেই হবে। ব্ল্যাক হুম, ম্যাজিক হুম। হোয়াইট ম্যাজিক বলে পৃথিবীতে কিছু হয় না। হ্যাঁ, প্রথমত এই সেটাই বলেছো। কনসেপ্টটা একদম ভুল। হুম। ঠিক আছে, এটা ডিপেন্ড করে যে ম্যাজিশিয়ান আছে তার হৃৎপিণ্ড কিরকম, তার হৃৎপিণ্ড যেরকম বিট করবে তার ম্যাজিক সেইভাবে কথা বলবে। ঠিক আছে, তুমি একটা ওষুধ খেলে, হুম। ধরো একটা স্লিপিং পিলস, যে যে অনিদ্রায় ভুগছে তার জন্য ওটাই ওষুধ। যারা নর্মাল লোক খেলে তার কিন্তু ওটা ক্ষতি, যে যার ইনসোমিয়া আছে তার ওটাই ওষুধ। হুম। তো সেরকম ব্ল্যাক ম্যাজিক হোয়াইট ম্যাজিক বলে কিছু হয় না, কিন্তু যখন তুমি কোনো ম্যাজিক করছো, কোনো রিচুয়াল করছো, সেখানে কোনো না কোনো এন্টিটি তো আসবেই। এটা কোনোদিন হতে পারে কোনো এন্টিটি ছাড়া তুমি রিচুয়ালটা কি করে হবে, সাকসেস হবে কি করে? ঠিক আছে? তো সেইখান থেকেই কোনো এন্টিটি চলে এসেছিল, যার তো ফলে কোনোভাবে কি কোনো রাগ সেটা কি জানতে পেরেছে যে ডাক্তারবাবু যিনি ছিলেন হ্যাঁ, তিনি কি কোনোদিন ভাবে জানতে পেরে তার বউয়ের কোনো রাগ ছিল বা কোনো কিছু ব্যাপার ছিল যার জন্য এটা অবশ্যই। যখন মানে ক্লেন্সিং হচ্ছে, যখন ভুডু ক্লেন্সিং হচ্ছে, তো ওনার সঙ্গে তো আমাদের কথোপকথন করতে হয় যে কি হচ্ছে না হচ্ছে। হুম। তুমি যত বলবে না, তুমি যখন একজন উইচকে তোমার ভেতরের জিনিস বলবে, অটোমেটিক্যালি তুমি হিল্ড হয়ে যাবে। ঠিক আছে, মানে এটা তুমি যে পৃথিবীর যে কোনো বড় উইচের সাথে কথা বলে দেখো, তুমি যখন তোমার প্রবলেম কোনো একজন উইচকে বলবে, 50% প্রবলেম এমনি সলভ হয়ে যাবে উইদাউট এনি ওয়ার্ক। পৃথিবীর যে কোনো তুমি একজন বড় উইচের সঙ্গে এই ব্যাপারে কথা বলে দেখো, সেই কথাটাই বলবে। ঠিক আছে, তো যখন তো আমি কথোপকথন বলছি, এবার উনি ছিলেন কি না, উনি খুব ডমিনেটিং ছিলেন। উনি ওনার ওয়াইফকে, উনি মেয়েদেরকে না ঠিক মেয়ে বলে মনে করতেন না। এটা উনি বলছেন? নিজেই বলছেন, যখন হিলিং হচ্ছে উনি নিজে কথাটা আমাকে বলছেন, ভেতর জিনিস তো বেরিয়ে আসছে হিলিং এর সময়। ঠিক আছে, উনি মেয়েদেরকে মেয়ে বলে মনে করতেন। উনি মনে করতেন মেয়ে মানে কোনো একটা বস্তু। ঠিক আছে, তো যার কারণে ওনার বউ একটা টাইমে হয়তো ডিপ্রেশনে থেকে কোনো, বা দেখো কেউ একটা লোক একটা টাইমে ডিপ্রেশন থাকার পর কোনো না কোনো পাথে যায়, বা কোনো ক্রিয়া করার চেষ্টা করে। এখন কি হয়েছে, এখন এই ইন্টারনেটের যুগে তোমার ইউটিউব ফেসবুক দিয়ে কি হয়েছে, লোক না অনেক ভুল জিনিস করে ফেলছে। মানে জিনিসটা ধরো জানা নেই, প্র্যাকটিস নেই, বা তুমি নিয়ম জানো না, কিন্তু লোকে বলে দিচ্ছে এটা এই মন্ত্রটা পাঠ করুন এটা হয়ে যাবে। কিন্তু ওই মন্ত্রটা বললে তার তো একটা উপাচার ক্রিয়া রয়েছে। মন্ত্রটা যে বলছো তার একটা প্রসেস রয়েছে। ঠিক আছে, তুমি কাউকে মন্ত্র বলা মানে কি, তুমি কাউকে জাগাচ্ছ, কোনো না কোনো দেবীকে তুমি জাগাচ্ছ সেই মন্ত্রের মাধ্যমে, তবেই তো সে তোমার কাজটা করছে। সে কি তোমার পুতুল নাকি হাতে, তুমি মন্ত্রটা বলে সে এসে তোমার কাজটা করে দিয়ে চলে গেল? তার তো একটা প্রসেস থাকে। তারা কিন্তু এই প্রসেসটা বলছে না, তারা বলে দিচ্ছে এই মন্ত্রটা পাঠ করুন, এই আজকে গ্রহণ আছে, এইটা করুন ওটা করুন। লোককে অর্ধেক ভয় মেরে ফেলছে, যে আজ আজ ব্লাড মুন, আর এই মুন, লোককে ভয় মেরে ফেলছে। ব্যাপারগুলো এতটা জটিল নয় যে এটা হবে বা ওইটা হবে। এবার উনি যখন বলছে কথাটা, তখন আমি বুঝতে পারলাম যে ব্যাপারটা এই কারণে ওনার ওয়াইফ এই লাইনে গেছে বা এই পাথে গেছে। তো আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি যাকে আনতে চাইছেন নতুন কাউকে, তার ক্ষেত্রে তো সেমই হবে। তখন উনি আমাকে কথাটা বলেই দেয় যে আমি যাকে নিয়ে আসবো সেও এরকমই হবে, যে সে আমার মার কথা আর আমার কথা উঠবে বুঝবে। ঠিক আছে, তো আমি তখন ওনাকে এই কথাটাই বলি যে আপনি যে মেয়েদের সহ্য করতে পারেন না, বা মেয়েদেরকে মেয়ে বলে মনে করেন না, আপনার মাও একজন মেয়ে, আপনার বাড়িতে যে বোন রয়েছে সেও একজন মেয়ে, বোনের মেয়ে সেও একজন মেয়ে। আপনি মানে দেখো প্রকৃতির খেলাটা দেখো, উনি মেয়েদের পছন্দ করেন না, প্রকৃতি ওনাকে 3জন মেয়ের মাঝখানে এনে আটকে দিয়েছে। প্রকৃতির খেলাটা এখানে, এবং অত্যাচারিত হচ্ছে কিন্তু একটা মেয়ের দ্বারাই। একটা মেয়ের দ্বারাই। দেখো এই 3জন মেয়ের দ্বারাই কিন্তু উনি কিন্তু ডমিনেট উনি হচ্ছে। সাইকোলজিক্যাল একটু মানে ডিসঅর্ডার আছে ওনার মনে হয়। ডিসঅর্ডার না, এটা কি বলতো, অনেকের হয় না, এটা ডমিনেটিং ক্যারেক্টার হয়, যে আমি মেয়েদের পছন্দ করি না, আমি ছেলে মানে ছেলেরাই সবকিছু, মেয়েরা কিছু না। অনেকের মধ্যে এই জিনিসটা আছে, কিন্তু দেখো একজন মেয়ে ছাড়া একজন সৃষ্টি হওয়া সম্ভবই না। ঠিক আছে, কোনো মহিলা ছাড়া কোনো সৃষ্টি সম্ভবই না। আজকে আমাদের প্রকৃতিও তো, সেও তো মেয়ে, গায়া, গডেস গায়া। তুমি গডেস গায়া ছবি দেখলে বুঝতে পারবে, একজন প্রেগনেন্ট গডেস, বিশাল টামি। ঠিক আছে, ও তুমি দেখবে কখনো গডেস গায়ের, মানে তার এই কারণে টামিটা অত ফিল, আর টামিটা পৃথিবী, টামিটার মধ্যে দেখবে পৃথিবী, কারণ সে অল দ্য টাইম সে কোনো না কাউকে না কাউকে জন্ম দিয়েই যাচ্ছে। ঠিক আছে, তো সেও তো একজন নারী, একজন দেবী। মানে এত বড় একটা ডাক্তার, সে এত মেহনত করেছে ডাক্তার এত হওয়ার বড় জন্য। ডাক্তার, এত ছোট মেন্টালিটি। হ্যাঁ, সে তো একটা না একটা টাইমে তো এটার একটা প্র্যাকটিক্যাল কাজ করেছেন তিনি, একদম। যে ডেলিভারি উনি হয়েছে। আমাকে বলছেন যে উনি সাইকোলজিটা ভালো বোঝেন। ঠিক আছে, যেহেতু উনি ডক্টর, উনি যদি সাইকোলজিটা বুঝবেনই, তাহলে ওনারও বোঝা উচিত যে একটা ছেলের সাইকোলজি, একটা মেয়ের সাইকোলজি কি, আর একটা মানে একজন মেয়ে সেও নারী, সেও একজন মানুষ।
এটা কখনোই কাউকে ভুলে গেলে হবে না। তো তারপরে আমি কাজ করে দিয়ে আসার পর সমস্যা এখন মিটে গেছে, মানে সমস্যা সেই স্পিরিট যেটা ছিল চলে গেছে, রিমুভ সেটা হয়ে চলে গেছে, গেছে। রিমুভ হয়ে গেছে, এখন আর নেই। এখন তো আমি দেখি, আগে তো উনি যেরকম হয়ে গেছিলেন, এখন তো দেখি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, ছবি টবি হুম। দিচ্ছেন। তার মানে দেখো, তুমি ভালো থাকলেই তো জিনিসটা করবে, একদমই ঠিক আছে, একদমই নাহলে কখনোই করবে না।